না, তাহলে আজকে আমরা করব মডেল। সো মডেল করার জন্য আমাদের কি করতে হবে? প্রথমে আমরা একটা প্রজেক্ট তৈরি করি, কারণ আমাদের তো অনেক দিন হলো কাজ করি না। সো প্রজেক্ট একটা বানায় নেই, আজকে মডেল হবে আমাদের কাজ। সো মডেল নামে একটা ফোল্ডার নিয়ে নিলাম। এরপরে আমরা সিএমডি দিব। সিএমডি দেওয়ার পরে পাইথন, আমরা ভার্চুয়াল এনভায়রনমেন্টটা বানাবো, -m v ভার্চুয়াল এনভায়রনমেন্ট, ঠিক আছে? ওকে, তো আমাদের এখন ভার্চুয়াল এনভায়রনমেন্টটা রেডি হচ্ছে, ততক্ষণ আমরা পজ রাখি। ওকে, ভার্চুয়াল এনভায়রনমেন্ট রেডি। তাহলে আমাদের কি করতে হবে? ভার্চুয়াল এনভায়রনমেন্টটাকে এখন কি করব? অ্যাক্টিভেট করব। তাহলে ভার্চুয়াল এনভায়রনমেন্ট স্ক্রিপ্টস অ্যাক্টিভেট। তাহলে অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন আমরা কি করব? যেহেতু এটা নতুন, সো এখানে কি নাই, জ্যাঙ্গো নাই, তাহলে আমরা বলবো পিপ ইনস্টল জ্যাঙ্গো। তো জ্যাঙ্গো ইনস্টল হোক। আমাদের জ্যাঙ্গো ইনস্টল হয়ে গেছে। এখন আমরা কি করব? একটা প্রজেক্ট বানাবো জ্যাঙ্গোর। তাহলে জ্যাঙ্গো প্রজেক্ট বানানোর নিয়ম কি? জ্যাঙ্গো অ্যাডমিন স্টার্ট প্রজেক্ট, তাই না? তারপর আজকে আমরা ডাটাবেস নিয়ে কাজ করবো, ডিবি লিখবো, ডাটাবেস, ঠিক আছে? অথবা আমরা অন্য কোনো নাম দিই, মডেল ডিবি, ঠিক আছে? ডিবি মডেল, ডিবি মডেল। ওকে, তো আমাদের প্রজেক্ট রেডি, এখানে দেখতে পাচ্ছি আমাদের প্রজেক্ট রেডি। এখন আমরা কি করব? তো আমাদের জ্যাঙ্গো অ্যাডমিন স্টার্ট প্রজেক্ট ডিবি মডেল, মডেল নামে আমরা একটা প্রজেক্ট বানানো। এখন কি করব? এই প্রজেক্টের ভিতরে ঢুকবো। তাহলে ভিতরে কীভাবে ঢুকি? সিডি ডিবি মডেল, তাই না? এরপরে আমরা কি করব? আমরা চাইলে সার্ভার রান করতে পারি, এরপরে হচ্ছে আরও অনেক কিছু করতে পারি, তাই না? তো তার আগে আমরা কি করব? এই প্রজেক্টের ভিতরে একটা অ্যাপ বানাবো। তো আমাদের অ্যাপ বানানোর নিয়ম কি ছিল? কি নিয়ম ছিল? পাইথন manage.py, এরপরে স্টার্ট অ্যাপ, মাই অ্যাপ নামে একটা অ্যাপ বানাচ্ছি, ঠিক আছে? তাহলে স্টার্ট অ্যাপের পরে যে নামটা দিব সেই নামে একটা অ্যাপ তৈরি হবে। তাহলে ডিবি মডেল, এই যে মাই অ্যাপ তৈরি হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা কি করব? প্রজেক্টটা একটু খুলে দেখি। তাহলে কি করব? কোড ডট স্টেট, আমাদের প্রজেক্টটা রেডি। এখন আমরা যদি রান সার্ভার দিয়ে দেখি তাহলে কি আছে? রান সার্ভার, ওকে। তো আমরা আমাদের বলতেছে দি ইনস্টল ওয়ার্ক সাকসেসফুলি, কংগ্রাচুলেশন, ওকে। তো এখন আমরা এই অ্যাপটা কেন বানালাম? অ্যাপের মধ্যে দেখেন models.py নামে একটা অটোমেটিক কি তৈরি হয়েছে, ফাইল তৈরি হয়েছে। এটার ভিতরে আমরা কি করতে পারবো? কি করতে পারবো বলেন তো? আমাদের ডাটাবেস রেডি করতে পারবো। তো ডাটাবেসের যে স্কিমা, সেই স্কিমাটা এটার ভিতরে আসবে। তো এই স্কিমা বানানোর জন্য আমরা কি করছিলাম? ক্লাস ইউজ করব। ক্লাস আমরা শিখছিলাম না ওপিতে? তো ওই ক্লাসটা এখানে ইউজ হবে। তো তার আগে আমরা একটু সেটিং করে আসি, কারণ মাই অ্যাপটা এই প্রজেক্টের বাইরে। তাহলে এই প্রজেক্টের সাথে এই মাই অ্যাপকে যদি অ্যাডজাস্ট করতে চাই তাহলে কি করতে হবে? আমাকে সেটিংসে বলে আসতে হবে। সেটিংসের ভিতরে কোথায়? ইনস্টলড অ্যাপে, তাই না? এখানে আমরা বলবো মাই অ্যাপ, আর সিকিউরিটি পারপাস সেখানে একটা কমা দিয়ে দেবো, ঠিক আছে? এখন মাই অ্যাপটা কী হলো? এই প্রজেক্টের সাথে রিলেটেড হয়ে গেল। এখন আমরা সুপার ইউজার বানায় দেখব যে সুপার ইউজার হবে কিনা। তো কন্ট্রোল সি দেই। এখন যদি সুপার ইউজার বানাতে যাই তাহলে আমায় কি বলবে? অনেক ধরনের ইরোর দেখাতে পারে, যেমন ক্রিয়েট সুপার ইউজার, এটা বানাইতে দিবে না, কারণ কি আমার ডাটাবেস এখনো নাই, আছে আমার এখানে ডিবি আছে, হ্যাঁ। ডিবির ভিতরে ঢুকি, কোনো টেবিল আছে?
টেবিল নাই। তাহলে টেবিল যদি না থাকে তাহলে আমি যদি সুপার ইউজার বানাই তাহলে আমার ডেটাটা রাখবে কোথায়, তাই না? তাহলে এই জন্য আমাকে ক্রিয়েট সুপার ইউজারে সে আমাকে একটা ইরোর দিচ্ছে, ঠিক আছে? তো এই ইরোর সলভ করতে হলে আমাকে কী করতে হবে, আগে আমার টেবিলগুলো আনতে হবে। তো এখানে রিলোড দেই, কোনো টেবিল আছে নাই। তাহলে টেবিল আনতে হলে আমাকে কী করতে হয়, মাইগ্রেট করতে হবে, তাই না? MIGRATE, মাইগ্রেট। মাইগ্রেট করলে সে কী করবে, অটোমেটিক এখানে বিল্ড ইন যে হচ্ছে টেবিলগুলো আছে সেই টেবিলগুলো চলে আসবে। তাহলে এখানে রিলোড দিয়ে দেখি এখন টেবিল আসছে। এখন যদি আমি ক্রিয়েট সুপার ইউজার দেই তাহলে আমি এখন কি বানাতে পারবো, সুপার ইউজার বানাইতে পারবো। যেমন আসাদ দিলাম, ইমেল দিলাম না, পাসওয়ার্ড দিচ্ছি আমারটা, এরপর বাইপাস হিসেবে ওয়াই দিয়ে দিলাম, ঠিক আছে, ভ্যালিডেশন, ঠিক আছে। এখন যদি আমি রান করি, এখানে আমার হচ্ছে যদি ইউআরএলে যাই তাহলে আমার এখানে একটা ইউআরএল আছে অ্যাডমিন, তাই না? এই অ্যাডমিনে গেলে আমার কি দেখাবে, অ্যাডমিন ওয়েবসাইটটা দেখাবে। তাহলে আমি মেন ইউআরএলের পরে যদি অ্যাডমিনটা বসাই তাহলে সে আমাকে কি করবে, একটা নতুন ঠিকানায় নিয়ে যাবে। তো দেখেন আমাকে ইউজার নেম পাসওয়ার্ড চাচ্ছে, তো আমরা সুপার ইউজার বানাইছি, তাহলে ওইটা দিয়ে আমরা এটার ভিতরে জয়েন করতে পারবো। তো আসলে দেখেন আমাদের এখানে কি আছে, ইউজার নামে একটা ইয়ে আছে। তো আমি আসাদ নামে একটা ইউজার বানাইছি, ঠিক আছে। তো এইখানে আলটিমেটলি কি হয়, ডাটাবেসগুলো দেখতে পাচ্ছি, যেমন ইউজারের টেবিল দেখতে পাচ্ছি, গ্রুপের কোনো টেবিল নাই। তো আমি চাইলে এখানে অ্যাড গ্রুপ করতে পারি। তো অ্যাড গ্রুপ করতে গেলে যার নাম আছে তাকে আমার এখানে জয়েন করাতে হবে। হ্যাঁ, মাই স্কুলের মতো, এটা তো মাই স্কুয়েলই, বাট এখানে আপনাকে ডিরেক্ট এখানে কোনো কোয়েরি করতে হয় না, এখানে অলরেডি ডাটাবেসটা আছে, ঠিক আছে। আপনি যেমন MySQL অ্যাডমিন প্যানেলে যান না, ওইখানে যেমন হচ্ছে আপনি একটা টেবিল দেখতে পান, ওখানে ক্রিয়েট টেবিলে, কিন্তু এখানে ডিরেক্ট ক্রিয়েট করতে পারবেন না। ক্রিয়েট করতে হলে অবশ্যই আপনাকে এই অ্যাডমিনিস্ট্রেশন ওই এনভায়রনমেন্ট থেকে বানাতে হবে, ঠিক আছে। তো ওই যে ওখানে ক্রিয়েট টেবিল বলেন, ওই ক্রিয়েট টেবিলটা ওখান থেকে না বলে আমরা কি কোথায় থেকে করব, এই যে মডেল থেকে করব, ঠিক আছে। তো ওইখানে যে যে কাজগুলো করছেন MySQL-এ এখানেও সেম, বাট এখানে আপনাকে হাতে হাতে করতে হয়। যেমন আমরা ওখানে টেবিলের নাম বলি ক্রিয়েট টেবিল, এখানে ক্রিয়েট টেবিল না বলে আমরা বলবো ক্লাস টেবিলের নাম। টেবিলের নাম কি দিচ্ছি, ধরেন স্টুডেন্ট দিলাম, ঠিক আছে। তো আমরা ওপিতে এইভাবে করছি। তো ওখানে ক্রিয়েট টেবিল মানে ক্রিয়েট টেবিল তারপর একটা নাম দেয়, হ্যাঁ। তো আমরা এখানে ক্লাস টেবিল স্টুডেন্ট দিলাম। এরপরে আমি ওখানে কি করতাম, টেবিলের ভিতরে কি কি অ্যাট্রিবিউট আসবে, ধরেন আইডি, নেম, এগুলো আমরা ওখানে বলে দিতাম। এইখানে আমাকে বলে দিতে হবে, এবং উইথ অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউটের হচ্ছে অ্যাট্রিবিউট, ঠিক আছে। যেমন আমার একটা নেম থাকবে, তাহলে নেমটা কি টাইপের হবে ওখানে বলে দিতাম না, ক্যারেক্টার, এখানেও বলে দেওয়া যায়। তাহলে এখানে বলে দিতে হলেও কীভাবে বলতে হয় সেটা বলতেছে। তো এখানে এই যে মডেলস দেখতে পাচ্ছেন, তো মডেলস, এই যে মডেলসটা আসতেছে, তাহলে মডেলসটা এখান থেকে ইম্পোর্ট করতে হয়। তাহলে এখানে বলতে হবে মডেলস ডট মডেল, এনটা বড় হাতের, এই কথাটা বলে তারপরে আমরা কি করব, ভিতরে ঢুকবো। ঢোকার পরে এই যে মডেলস ডট ক্যারেক্টার ফিল্ড, ঠিক আছে, ক্যারেক্টার ফিল্ড ফার্স্ট ব্র্যাকেট, এই ফিল্ডটার এফ বড় হতে, সি এর সি বড় হবে। এটার ভিতরে কি কি অপশন আছে সব, এই যে এটার উপরে যদি আপনি কার্সারটা রাখেন তাহলে আপনাকে বলে দিবে ভার্বস নেম করা যায়, প্রাইমারি কি করা যায়, ম্যাক্স লেন্থ বানানো যায়, ইউনিক বানানো যায়। তো এত কিছু আপনি এখানে দিতে পারবেন। তার মধ্যে সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে ম্যাক্স লেন্থ। যদি আপনি ক্যারেক্টার ফিল্ড দেন তাহলে আপনাকে ম্যাক্স লেন্থ এখানে বলে দিতেই হবে, না হলে সে ইরোর দেখায়, ঠিক আছে। তা আমরা বললাম যে 100 ক্যারেক্টারের বেশি নিবা না, ঠিক আছে, এটা আপনি যে কোনো ক্যারেক্টার দিতে পারেন। ওকে, এটা চলে গেল। এটা নেম, সে কী করবে, নেম নামে একটা টেবিলের অ্যাট্রিবিউট বানাবে। এরকম আমার আরও কিছু থাকতে পারে, ধরেন নেম থাকতে পারে, ডিপার্টমেন্ট থাকতে পারে। তো ডিপার্টমেন্টটাও আমরা সেম জিনিসটাকে কপি করে এনে এখানে বসাই দিতে পারি, কারণ ডিপার্টমেন্টটাও কি স্ট্রিং না, তো আমরা ওটাকে ক্যারেক্টার ফিল্ড দিতে পারি। এরপরে আমরা আরও কিছু দিতে পারি, ধরেন ফোন নাম্বার দিতে পারি, ইমেল দিতে পারি। তো যদি ইমেল দেই তাহলে আমরা চাইলে মডেলস
ডট ক্যারেক্টার ফিল্ড দিতে পারি, বাট এটার যে একটা ভ্যালিডেশন, ওই ভ্যালিডেশনটা হবে না। ভ্যালিডেশন বলতে ইমেইলের কি হয়, আলটিমেটলি ওই যে @, কথাটা থাকে, তো ওই ভ্যালিডেশনটা ক্যারেক্টার ফিল্ডে হয় না। এটার জন্য আমাদেরকে ইমেইল ফিল্ড ইউজ করতে হয়। এখানে অনেকগুলো ফিল্ড আছে, যেমন ইমেইল ফিল্ড, ডেসিমাল ফিল্ড, ক্যারেক্টার ফিল্ড, তারপরে ফ্লোট ফিল্ড, ইউআরএল ফিল্ড, স্লাগ ফিল্ড, এরকম আরও অনেক ধরনের ফিল্ড আছে। তো ওর মধ্যে ইমেইল ফিল্ডটা আমরা নিচ্ছি, আমাকে সাজেশন দিচ্ছে ইমেইলের কারণে। হ্যাঁ, তো ইমেইল ফিল্ড নিলাম। আপনি চাইলে এখানেও ম্যাক্স লেন্থ দিয়ে দিতে পারেন যে কত ক্যারেক্টারে ইমেইল ফিল্ড নেবেন, না চাইলে বাদ। এরকম আরও অনেক ধরনের আছে। তো নেম নিলাম, ডিপার্টমেন্ট নিলাম, ফোন নাম্বারও নিতে পারি, ঠিক আছে। তো ফোন কেউ মডেলস ডট কী নেব, ফোনটা ইন্টিজারও হইতে পারে, আবার কি হইতে পারে, স্ট্রিংও হইতে পারে, তাই না। যেমন আমরা স্ট্রিং যদি হয় তাহলে বিভিন্ন দেশে প্লাস দিয়ে যে একটা কোড থাকে, তো ওই কোডটার জন্য তো হলো আমাকে স্ট্রিংয়ে নিতে হবে, এজন্য আমরা চাইলে এটাকে ক্যারেক্টার ফিল্ডে নিয়ে নিতে পারি। আবার ইন্টিজারের পরে আমরা কনভার্ট করতে পারবো INT ফার্স্ট ব্র্যাকেট, ঠিক আছে। তো আমরা চাইলে পরে এটাকে আবার কনভার্ট করে নিতে পারবো। তাহলে আমাকে কি লাগবে, ম্যাক্স লেন্থ, ঠিক আছে। তো ম্যাক্স লেন্থ আমি এখানে কত দেবো, 11টা, অথবা আমি 11টা আর ওইদিকে প্লাস +8, তাহলে কয়টা হয়, 3টা, তার মানে 14টা নিতে পারি। তা আমি 11টাই দিলাম। তার মানে আমার কি হলো, এখানে একটা স্কিমা রেডি করলাম। এই পুরোটাকে কি বলতেছি, ডাটাবেজ স্কিমা। তার মানে একটা টেবিল বানাবো, ওই টেবিলে কি কি থাকবে সেই স্কিমাটা বানিয়ে দিলাম। এবং ওই টেবিলের অ্যাট্রিবিউটের নাম কি, নেম, ডিপার্টমেন্ট, ইমেল, ফোন, এবং এগুলোর বৈশিষ্ট্য কেমন হবে, ক্যারেক্টার ফিল্ড নাকি ইমেইল ফিল্ড, এগুলো কোন টাইপের ডাটা নিতে পারবে সেগুলো বলে দিলাম। এবং এই যে মডেলসের ভিতরে এগুলো অলরেডি বানানো আছে, যার কারণে আমরা কি করতেছি, মডেলস ডট করতেছি। মডেলসের ভিতরে এগুলো বানানো আছে অলরেডি, ঠিক আছে। তা আমরা যদি একবার মডেলসের ভিতরে ঢুকে আসি, তাহলে দেখেন এখানে অনেক ধরনের অনেক কিছু করা আছে, ঠিক আছে। তো এগুলো এখন বোঝা যাবে না পরে। তো তাহলে আমার স্কিমা রেডি, স্কিমা যেহেতু রেডি, তাহলে আমরা এখন কি করতে পারি, এটাকে টেবিলে কনভার্ট করতে পারি। এখনও কিন্তু আমার টেবিলে কনভার্ট হয় না, আমি জাস্ট কোডটা লিখছি আমার কি কি লাগবে। এখন এটাকে টেবিলে কনভার্ট করতে হলে দুইটা আমাদের কি করা লাগবে, কমান্ড দেওয়া লাগবে। তো সেই কমান্ডটা কি, এবং এই কমান্ড দিলেই হবে না, আপনাকে অবশ্যই ইনস্টলড অ্যাপে এই অ্যাপটাকে ইনক্লুড থাকতেই হবে। তো যেহেতু আমরা অলরেডি ইনক্লুড করছি, তাহলে মডেলসে এসে আমরা কি করলাম, কোডগুলো লিখলাম, লেখার পরে এখন কি করব, আমাদের যে টেবিল আছে, এই যে এখানে দেখেন তো কোথাও কি স্টুডেন্ট নামে টেবিল আছে। আচ্ছা, এখানে মাইগ্রেশনে কোথাও কি হচ্ছে কোনো নাম্বার আছে 001 এই টাইপের। তো আমরা কি করব, এই যে টেবিলটা আমাদের ফাইনাল করলাম, এটা আমাদেরকে বলতে হবে যে তুমি কি করো, এটাকে ট্র্যাক করো, মানে তোমার কাছে একটা ইনফরমেশন রাখো যে আমি এটা টেবিল বানাবো। এই প্রজেক্টকে বলবে, এই মাইগ্রেশনকে। তাহলে এই প্রজেক্টকে কাজ করতে হলে আমাকে কি করতে হবে, এখন আমি কি করব, এটাকে কনভার্ট করব একটা টেবিলে। তো কনভার্ট করার আগে আমাকে কি করতে হবে, মাইগ্রেশন করতে হয়, তারপর মাইগ্রেট করতে হয়। তাহলে কন্ট্রোল সি দিয়ে আমরা কমান্ডের ব্যবস্থা করি। তাহলে এখানে বলবো পাইথন manage.py, এরপরে বলবো মেক মাইগ্রেশনস। এই মাইগ্রেশনসের মাধ্যমে কি হয়, এই যে আমি যে স্কিমাটা রেডি করলাম, এই স্কিমাটা সে কি করতেছে, বলতেছে যে মাইগ্রেশন ফর মাই অ্যাপ, যে আমার যে অ্যাপটা আছে সেই অ্যাপের জন্য আমরা মাইগ্রেশন করতেছি। মাই অ্যাপের ভিতরে মাইগ্রেশনস নামে একটা ফোল্ডার আছে, এটার ভিতরে 001 initialization.py নামে একটা কি হয়েছে, ফাইল তৈরি হয়েছে। ওই ফাইলের ভিতরে আমরা করলাম কি, প্লাস ক্রিয়েট মডেল স্টুডেন্ট, মানে একটা মডেল তৈরি করলাম স্টুডেন্ট নামে, তার মানে একটা টেবিল তৈরি করছি। তাহলে দেখে আসি, তো টেবিল তৈরি করলাম, এখানে দেখেন আইডি অটোমেটেড একটা অ্যাড হয়ে গেছে। এটা যে অ্যাট্রিবিউট দেখেন, ক্রিয়েট অটো, প্রাইমারি কি, সিরিয়ালাইজেশন ফলস, ভার্বস নেম, আইডি, এগুলো সব রেডি করে দিচ্ছে, ঠিক আছে। এই যে ভার্বস নেম কি হবে সেটা যে আমি বলে দিছি, এটার একটা ওয়ে আমি বলতেছি। হ্যাঁ,
এরপর দেখেন নেমটা কোন টাইপের হবে, আমরা তো অলরেডি বলছি, এখানে নতুন করে আবার সে কী করছে, রেডি করছে। হ্যাঁ, আচ্ছা, এটা করার কারণটা কি, এখানে সে কী করছে, মাইগ্রেশনের ভিতরে এটা জিনিসটা রাখছে। এখন ধরেন আমি কি করি নাই, এখনও টেবিলে কনভার্ট করি নাই, আমি কি করলাম, আমার যে অ্যাপ্লিকেশন আছে সে একটা ট্র্যাকিং করলো যে স্টুডেন্ট নামে একটা টেবিল বানানো হচ্ছে, আমার কিন্তু এখনও ডাটাবেজের টেবিলটা ইনক্লুড হয় নাই, জাস্ট প্রাথমিকভাবে আমার এটা রেডি হয়েছে। আচ্ছা, এখন যদি আমি চাই যে নতুন একটা ফিল্ড অ্যাড করব, তাহলে কোথায় অ্যাড করব, মডেলসের ভিতরে। এই যে এটার পরে বা আগে যে বলবো যে আমার কি লাগবে, ধরেন আমার কি লাগতে পারে, এখন কোনো একটা অ্যাট্রিবিউট বলেন, অ্যাড্রেস, জেন্ডার, তাহলে জেন্ডার, ঠিক আছে। আর জেন্ডার হচ্ছে অপশনাল, মানে অপশন দিতে হবে, অপশন এখন দিতে যাচ্ছি না, ওটা দেওয়া যায় কিন্তু আমরা ওটা পরে যাচ্ছি। এখন অ্যাড্রেসটা দিই, ADDRES, ঠিক আছে, অ্যাড্রেস নিলাম, তাহলে বলবো মডেলস ডট, এখন অ্যাড্রেসটা কি একটু বড় হয় না, তাহলে অ্যাড্রেসের জন্য, আচ্ছা আপাতত ক্যারেক্টার ফিল্ড দিয়েই করি, পরে আপনাদেরকে শেখাবো। তাহলে এখানেও ম্যাক্স লেন দিব। হ্যাঁ, এখন আমি কি করলাম, ম্যাক্স লেন্থে বলে দিচ্ছি যে এটা 100 ক্যারেক্টারের বেশি হবে না। হ্যাঁ, এখন আমি তো নতুন কিছু অ্যাড করছি, আমার মাইগ্রেশন এখানে হয়েছে, অলরেডি হয়েছে না, আমার এই অ্যাপ্লিকেশন জানে এটা একটা অ্যাপ্লিকেশন হয়েছে, মাইগ্রেশন হয়েছে। এখন আমি তো নতুন কিছু অ্যাড করছি, এটা কি ওটার ভিতরে অ্যাড হয়েছে, দেখেন তো এটার ভিতরে আছে, তাহলে অ্যাড করতে হবে না, এই জন্য আমাকে আবার মেক মাইগ্রেশন করতে হবে। তাহলে আমি কি করব, আবার সেম মেক মাইগ্রেশনটা করলাম। এখন সে আমাকে বলতেছে যে এর আগে তো অলরেডি একবার মেক মাইগ্রেশন হয়েছে, তাহলে ডিফল্টভাবে কোনো কিছু দিতে চান, মানে ডেটাবেজে যদি আগে থেকেই আমার কোনো ডেটা থাকে, তাহলে তো ওর আগে থেকে যে ডাটা আছে তার তো অ্যাড্রেসগুলো নাই, অ্যাড্রেস আছে, যেমন এখানে যে কটা আছে অ্যাড্রেসটা তো অ্যাড করা নাই। তাহলে ধরেন আপনার একটা ইনফরমেশন অ্যাড করা হয়েছে কিন্তু ওটাতে তো অ্যাড্রেস নাই, তাহলে ওই আপনার যেমন এর পরে যারা আসবে তাদের তো অ্যাড্রেস দিতে হবে, কিন্তু তার আগেরগুলোতে অ্যাড্রেস নাই, তাহলে ডিফল্ট কোনো একটা ভ্যালু দিতে চান নাকি ম্যানুয়ালি দিতে চান, এই অপশনগুলো সে আমাকে বলছে যে পিভট এ ওয়ান অফ ডিফল্ট নাও। তা আমরা অত কিছু প্যারা না নিয়ে আমরা এখানে ডিফল্ট একটা ভ্যালু বসায় দিই, যে ও 1 নম্বরটা, অথবা কুইট ম্যানুয়ালি আমরা 2 নম্বরটাও দিতে পারি, ঠিক আছে। তো আমাদের 2 নম্বরে কাজ হচ্ছে না, তাহলে 1 নম্বর আবার দেই, এক্সিট। তা আমরা এখন বলতেছি ওকে, ঠিক আছে, ডাবল কোটেশন। তাহলে আমি কি করলাম, যে যতগুলা, এই যে দেখেন আমাকে আবার বলছে 002-তে একটা আপডেট দেওয়া হয়েছে যেখানে স্টুডেন্ট সাথে অ্যাড্রেসটাকে অ্যাড করা হয়েছে, আগেরটাতে কি ছিল, শুধু স্টুডেন্ট ছিল, দেখছেন খেয়াল করে, এটাতে বলছিল 001, এই 001-এ এখানে কাকে অ্যাড করা হয়েছে, স্টুডেন্টকে। এবার 002-তে কি আপডেট হয়েছে সেটা এখানে বলে দিছে, 002-তে স্টুডেন্টের সাথে অ্যাড্রেসটাকে অ্যাড করা হয়েছে, বুঝতে পারছি। এবং বলছে অ্যাড এ ফিল্ড অ্যাড্রেস টু স্টুডেন্ট, তাহলে এখানে যাই, দেখেন বলতেছে মডেল নেম হচ্ছে স্টুডেন্ট, আগে কি ছিল, নেম হচ্ছে অ্যাড্রেস, এটা নতুন ফিল্ড অ্যাড করা হয়েছে, ফিল্ড হচ্ছে এটা, এবং ডিফল্ট ভ্যালু আমরা ওকে দিয়েছি, মানে অ্যাড্রেস যার এন্ট্রি করা নাই তার অ্যাড্রেস হিসেবে ওকে আসবে। তার মানে আমি চাইলে এটাকে যদি নতুন কোনো একটা ফিল্ড অ্যাড করি, তাহলে যদি ডিফল্ট ওকে দিয়ে দেই, তাহলে আর আমাকে আর দ্বিতীয়বার জিজ্ঞাসা করবে না যে আপনি কোনটা করতে চান। তাহলে আমরা আরেকটা ভ্যালু অ্যাড করে দেখি, ধরেন এখানে অ্যাড্রেসের পরে কি দিতে পারি, আইডি দিতে পারি, অথবা হচ্ছে আপনার ডিপার্টমেন্ট, সাবজেক্ট দিতে পারি, সাবজেক্ট। তো সাবজেক্টে আমরা বললাম মডেল, যেহেতু আমরা সবাই সিএসি তাহলে ক্যারেক্টার ফিল্ডটা আমরা দিয়ে দেই, এবং ম্যাক্স লেন্থ দিলাম ধরেন 20। হ্যাঁ, এরপরে কমা দিয়ে যদি আমরা বলে দেই যে
ডিফল্ট ভ্যালু হচ্ছে ধরেন সিএসসি দিয়ে দিলাম, সিএসসি মানে ডিফল্ট, যারা ডিপার্টমেন্ট পাবে না তার ইয়া হিসেবে ডিফল্ট হিসেবে সিএসসি দিয়ে দেবো। এখন যদি আমি মেক মাইগ্রেশন করি তাহলে আগের মতো এই যে এরকম অপশনগুলো আর আসবে না, ঝামেলা করবে না, ঠিক আছে? তাহলে আমরা কি করব, মেক মাইগ্রেশনস, দেখেন হয়ে গেছে না? এবার সে বলতেছে স্টুডেন্টের সাথে এই সাব একটা কি অ্যাট্রিবিউট অ্যাড হয়েছে, বুঝতে পারছি? তাহলে এই যে ট্র্যাকিংগুলো সে রাখতেছে, এজন্য আমার মাইগ্রেশনের ভিতরে এই সব জিনিসগুলো থাকে। এগুলো কিন্তু এখনও কি টেবিলে কনভার্ট হয় না, আমরা জাস্ট যা যা করতেছি আপডেট, এগুলো সব কোথায় আছে, জাস্ট অ্যাপ্লিকেশনে আছে, বাট আমার ডাটাবেজে কোথাও নাই, ঠিক আছে? ডাটাবেজে কোনো অ্যাপ যোগ হয়েছে? আচ্ছা, অথবা এটার ভিতরে আমরা যদি এখন রিলোড দেই, কোনো স্টুডেন্ট নামে টেবিল আছে, তাহলে টেবিল যদি অ্যাড করতে হয় তাহলে আমাকে আরেকটা কমান্ড দিতে হবে, সেটা কি? সব ঠিক থাকবে, মেক মাইগ্রেশনের জায়গায় খালি মাইগ্রেট থাকবে, মাইগ্রেট, এটা জাস্ট অ্যাড করলে কি করবে, সে বলবে যে আমি এর আগে কি করি নাই, 001কেও আমরা মাইগ্রেট করি নাই, 002কেও মাইগ্রেট করি নাই, 003কেও মাইগ্রেট করি নাই, সে একসাথে তিনটাকেই করছে, তিনটাকে করে একটা টেবিল বানিয়ে দিছে। তাহলে দেখি এখানে টেবিলটা আছে কিনা, এখনো পর্যন্ত টেবিল কিন্তু নাই। এখন রিলোড দিলে টেবিলটা চলে আসছে, দেখছেন স্টুডেন্ট? তাহলে মাইগ্রেট করলে টেবিলটা কনভার্ট হয়। এখন দেখি এখানে তো টেবিল দেখতে পাচ্ছি, স্টুডেন্টের ভিতরে কী কী আছে, আইডি আছে, নেম আছে, ডিপার্টমেন্ট আছে, ফোন আছে, অ্যাড্রেস আছে, সাবজেক্ট আছে, বুঝতে পারছি? এখন যদি আমরা ডাটাবেজ এখানে দেখতে চাই, এখানে কি আছে, তাহলে এখানে শো করতে হলে আরেকটা কাজ করতে হয়, সেটা কি? আমার এখানে দেখেন মডেল আছে, এটার সাথে অ্যাডমিন আছে, দেখতে পাচ্ছেন? অ্যাডমিনে যায় রেজিস্ট্রেশন করতে হবে, তো এখানে একটা কমান্ড লিখতে হয়, সেটার নাম হচ্ছে কি, অ্যাডমিন ডট সাইট ডট রেজিস্টার, ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেট। এইখানে আমাকে কী করতে হবে, স্টুডেন্ট যে টেবিলটা বানাইছি না, মানে যে নামটা, এই নামটা দিতে হবে। এখন এখানে দিয়ে দিলাম, কিন্তু দেখেন এখানে নিচে একটা কি আসতেছে, কি আসতেছে, ইরর আসতেছে। কারণ কি বলতেছে, স্টুডেন্টকে আমি চিনি না, তো ইজ নট ডিফাইন, তা আমরা এখন পাচ্ছি না খুঁজে, তাহলে কি করতে হবে, এটাকে ইম্পোর্ট করে নিয়ে আসতে হবে। তাহলে দেখেন অ্যাডমিন এবং মডেল একই ইয়াতে আছে না প্রজেক্টের ভিতরে, তাহলে একই ফোল্ডারের ভিতরে যদি থাকে তাহলে আমরা কি করি, ফ্রম ডট, শুধু ডট দিলেই হয়, আর যদি না একই ফোল্ডারে থাকে তাহলে নাম দিতে হবে মাই অ্যাপ ডট, কোথায়, মডেলসের ভিতরে আছে, তাহলে মডেলস ইম্পোর্ট করব কাকে, স্টুডেন্টকে। এখন দেখেন কোনো সমস্যা নেই। এখন যদি আমি এটা কন্ট্রোল চিপে যদি এটার উপর ক্লিক করি তাহলে আমাকে এখানে নিয়ে চলে আসবে, বুঝতে পারছি? তার মানে এখান থেকে যে ওটা ইম্পোর্ট হয়েছে সেটা বোঝা যাচ্ছে, ক্লিয়ার? আচ্ছা, এখন যদি আমি এখানে এসে রিলোড দেই তাহলে দেখবেন এখানে কি চলে আসবে, কিন্তু এখন আসতেছে না, কারণটা কি? যখন এরকম হবে যে কোনো কিছু আসতেছে না, তার মানে আপনার সার্ভার রান নাই, তাহলে আমার রান সার্ভার দিতে হবে। এখন যদি আমি রিলোড দেই তাহলে চলে আসবে, এই যে দেখেন স্টুডেন্ট আসছে, স্টুডেন্টের ভিতরে কোনো কিছুই অ্যাড করা নাই, তাহলে আমরা একটা টেবিল স্টুডেন্ট অ্যাড করি, তাহলে নেম দেই, তাহলে দেখেন এখনও একটা ফর্ম চলে আসছে, আমরা যা যা অ্যাট্রিবিউট দিয়েছিলাম সব চলে আসছে না? আমরা এখন অ্যাড করতে পারি, যেমন রাইসা, ঠিক আছে, ডিপার্টমেন্ট সিএসসি, ইমেইল হচ্ছে ধরেন কি দেব, রাইসা আর @gmail.com। এখন যদি আমি না দেই তাহলে একটা ইরর দিবে, ফোন নাম্বার দিলাম ধরেন একটা কিছু, অ্যাড্রেস দিলাম একটা, সাবজেক্ট দেখেন আমরা ডিফল্ট সিএসসি বলে রাখছিলাম না, সে কিন্তু অলরেডি সিএসসি রেখে দিছে, আমরা চাইলে এখন চেঞ্জ করতে পারি, চাইলে এটা রেখেও দিতে পারি। তো যখনই আপনি ডিফল্ট দিবেন তখন আপনি কিছু না দিলেও ওটাই চলে আসবে। তাহলে আমি সিএসসির জায়গাতে কি দিচ্ছি, সিএসসি ডিপার্টমেন্ট, ঠিক আছে। এখন যদি সেভ দেই তাহলে এটার কারণে আমাকে একটা রং ইয়া দিবে, দিছে বলছে ইনভ্যালিড, তার মানে এটা একটা ভ্যালিডেশন হিসেবে কাজ করতেছে। আমি এখন যদি দিয়ে দেই তাহলে আর কোনো প্রবলেম নাই, এখন সেভ দিবে, বুঝতে পারছি। এখন এখানে দেখেন সেভ দেওয়ার পরে আমার কিন্তু
স্টুডেন্ট অবজেক্ট 1 মানে স্টুডেন্টের একটা অবজেক্ট রেডি হয়েছে, মানে একটা অবজেক্টকে আমরা ঢুকাইছি। এবার যদি আবার অ্যাড করি, ধরেন আমরা জুইকে দিলাম, ডিপার্টমেন্ট সিএসসি দিলাম, ইমেল jui@gmail.com, ঠিক আছে। ফোন নাম্বার দিয়ে দিলাম, অ্যাড্রেস। এই যে রিকোয়ার্ড বলতেছে, কারণ কি আমরা এটাকে রিকোয়ার্ড করি না, এটা অটো রিকোয়ার্ড হয়ে থাকে। যদি আমরা এটাকে রিকোয়ার্ড করতে না চাই তাহলে আরও অনেক অপশন আছে, ওখানে করে দিই। দেখেন অবজেক্ট 2 চলে আসছে না, কিন্তু আমি এখন চাই যে এই সেভ হওয়ার পরে এখানে যার নামে এটা বানাইছি তার নামটা এখানে শো করবে, ঠিক আছে। তাহলে এটা করতে হলে আমাকে কি করতে হবে, এখানে একটা ফাংশন নিতে হবে। এই যে যেখানে আমরা মডেলটা বানাইছি সেইখানে এখানে কি করতে হবে, একটা ফাংশন বানাবো। এটার বরাবর অ্যাট্রিবিউটগুলো বরাবর লিখতে হবে ডেফ আন্ডারস্কোর str আন্ডারস্কোর এই যে এখানে ক্লিক করলেই হয়ে যায়। হ্যাঁ, তো এত কিছু লাগে না। রিটার্ন সেলফ ডট, যে নাম দিয়েছে এই নামেই তো আছে তাই না, এই নামটাকে সে নিয়ে নেবে, সেলফ ডট নেম। অ্যান্ড সেলফ কেন সেটা তো আমরা জানি, যে অবজেক্টটা বানাইতেছি তার নাম। তো এখন যদি আমি রিলোড দেই তাহলে দেখেন জুইরা এসে চলে আসছে, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে আমরা প্রথমে কি করলাম, একটা ক্লাস বানাচ্ছি, ক্লাসের ভিতরে আমরা কি করতেছি, এই মডেলস ডট মডেলকে ইনহেরিট করতেছি। ইনহেরিটেশন তো আমরা করছি, বুঝতে পারছি। এখন নেমের ভিতরে আমরা অ্যাট্রিবিউটগুলো কীরকম হবে, কোন ডাটা টাইপ সেটা বলে দিচ্ছি, ঠিক আছে। আর কি কি অপশন থাকতে পারে সেই অপশনগুলোও বলে দিচ্ছি। আচ্ছা।